তো দুজনের জন্য দুটো নিয়ে নিচ্ছে আমরা ছৌ দুর্গা। এখন লাস্টে যে এসে একদম খাড়াই দেখুন সানসেট দেখা যাচ্ছে, সূর্যাস্ত হচ্ছে। এই জায়গাটা হচ্ছে ডেঞ্জার চ্যালেঞ্জ বিট্টু। আমার সাবস্ক্রাইবাররা 10% ডিসকাউন্ট পাবেন যদি চিকেন দেখা যায়। পলাশের রঙে রাঙ্গায়িত হতে সঙ্গে হোলি উদযাপন করতে চলে আসলাম পুরুলিয়াতে। কাল রাতে হাওড়া থেকে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে উঠেছিলাম রাত্রি 11:30টার সময়। চলে আসলাম সকালবেলাতেই বরাভূম স্টেশনে। বরাভূম স্টেশনের টাইম হচ্ছে 7টার আশেপাশে। এখন আমরা যাব সেই হোটেলে, সঙ্গে সেই রিসর্ট থেকে আমরা পুরুলিয়া দর্শন করব আর সঙ্গে সুন্দর পলাশের মজা নেব। হোটেল থেকে পাঠানো গাড়িতে করে উঠে বললাম যাব এখন রিসর্টে। এখন আমরা চলে আসলাম পাখি পাহাড়ের পাদদেশে। বিরাট বড় পাখি পাহাড়, সেখানে পাখি বানানো হয়েছিল এক সময়তে, অনেক কারুকার্য করা হয়েছিল। সেই কারুকার্যগুলো কিন্তু এখান থেকে দেখানো যায়, মানে ভিতরে গিয়ে আপনি দেখতে পারেন। সেটা দেখতে এখন আমরা যাব, যার জন্য এখানে একটা গাইড নিতে হয়। গাইডের জন্য 100 রুপিস লাগে। ওরা ভিতরে নিয়ে গিয়ে সব কিছু দেখিয়ে দেয়। চলুন যাওয়া যাক। আমরা এখন এগিয়ে চলেছি পাখি পাহাড়ের দিকে। দেখুন এখন আমরা শালবনের মধ্যে দিয়ে হালকা ছোটোখাটো একটু ট্রেকিং করছি। আর সামনে দেখতে পাচ্ছেন তো একটু উতরাই আছে, একটা মজা, একটা রোমাঞ্চকর। আর চারিদিকে শুধু পাখির কলরব, অসাধারণ লাগছে। টিয়া পাখি প্রচুর দেখতে পাচ্ছি, যদিও সেটা ক্যামেরা বন্দি করতে পারছি না। আর শাল পাতা দেখো চারিদিকে পড়ে আছে, পায়ের নিচে যখন পড়ছে আলাদাই অন্যরকম লাগছে। এখানে একটা বড় পাথরের মধ্যে দেখতে পাচ্ছি, দু জায়গায় দেখতে পাচ্ছি পাখি, একদম পাথর খোদাই করে বানানো আছে। সঙ্গে দেখতে পাচ্ছি পাখি অনেকগুলো আছে। দেখুন এখানে এখানে গাছপালা আছে, প্রচুর গাছপালা আঁকা আছে। এইখানটা আরও সুন্দরভাবে গাছপালা খোদাই করা আছে। আর এইখানে দেখছি পাথর কেটে পাখি বানানো, এখানে একটা এখানে একটা। এই জায়গাটা দেখুন, এটা একটা অন্য পাথর, বিরাট বড় পাথর, তার মধ্যে দেখুন কি সুন্দরভাবে পাখি খোদাই করে দিয়েছিল, প্রচুর পাখি একসঙ্গে। এই পাখি পাহাড়টার নাম ছিল আগে মুর্রাবুরু ন্যাড়া পাহাড়, আর তার নাম চেঞ্জ হয়ে এখন পাখি পাহাড় হয়ে গেছে, কারণ এখানে পাখির প্রতিচ্ছবি সব খোদাই করে বানানো হয়েছে বলে। তাই পাহাড়ে এরকমভাবে ট্রেকিং করার মজাটাই আলাদা। কতটা নিচ থেকে আমরা উপরে ট্রেক করে আসলাম, অনেকটা ট্রেকিং করে উপরে উঠে আসলাম। আর এখন দেখা যাচ্ছে টোটালি পাখি পাহাড়টা, ন্যাড়া পাহাড়টা। এখানে একটা পাথরকে দেখতে পাচ্ছি খোদাই করে বানিয়েছে কাঠবিড়ালি, আর ওখানে বানিয়েছে হরিণ। এখানে একটা পাথরে দেখছি কচ্ছপ বানিয়েছে, আর এখানে বানিয়েছে খুব সুন্দর ময়ূর। অসাধারণ পাখি পাহাড় দেখে চলে আসলাম ডুয়ার্সিনি ফরেস্টের মাঝে। দুর্দান্ত শালপলাশ বনের বুক চিরে লাল মাটির পথ ধরে চলে আসলাম মাঠাবুরু পাহাড়ের নিচে তরুলতা ইকো রিসর্টে। পাহাড় জঙ্গলের মাঝে নবনির্মিত রিসর্টে 7টা রুম অলরেডি হয়েছে। এই 7টা কটেজের মধ্যে আমরা একটা রুমে আছি। চলুন রুমটা দেখে নিই একটু। এখানকার প্রত্যেকটা রুম একদম স্ট্যান্ডার্ড, তার জন্য প্রতিটা রুমে দেখুন দুটো কুইন সাইজের বেড আছে, মানে যেখানে আরামসে 4 জনে এক রুমে থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট তো আছেই, তাছাড়া যা যা বেসিক থাকে সবই আছে। এখানে বেসিন তো আছেই, তার সঙ্গে প্রতিটা রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে, আর সেখানে কিন্তু গিজারযুক্ত স্যানিটাইজ ওয়েস্টার্ন টয়লেট আছে। ও আসো, এখানে প্যাকেজের অন্তর্গত সকলকে আসার সাথে সাথে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্ক, আর ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হচ্ছে এখানে ফ্রুটি। আসার সাথে সাথে দিয়ে দেওয়া হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের মধ্যে এখানেই থাকছে, প্রথমে বলবো, লুচি, আলু মটরের তরকারি, আর সঙ্গে আছে ডিম সিদ্ধ, আর সঙ্গে আছে মিষ্টি হিসেবে আছে জিলিপি। আজকে ব্রেকফাস্ট তো চলে আসলো, কিন্তু প্যাকেজ কস্ট বলা হয়নি এখনো। এখানে পার হেড পার ডে হিসেবে প্যাকেজ কস্ট রাখা হয়েছে, মানে 1500 টাকা 1500 টাকা 1500 টাকা। 1500 টাকার মধ্যে সকালে এরকম দুর্দান্ত ব্রেকফাস্ট, তার আগে ওয়েলকাম ড্রিঙ্ক, দুপুরের খাবার, সন্ধ্যাবেলা স্ন্যাক্স, রাতের খাবার, সঙ্গে থাকা সব পাবেন 1500 টাকায়। আর তার মধ্যেই ব্রেকফাস্টটা আপনি চাইলে দিনে দিনেও নিতে পারেন, নেক্সট ডে মর্নিংও নিতে পারেন। এবার শুরু করা পালা লুচি দিয়ে। গরমা গরম লুচি, সঙ্গে আলু মটরের সবজি। সবজিটা এটাই বেশিরভাগ দিন থাকবে, বা কখনো চেঞ্জও হতে পারে। জব্বর বানিয়েছে গুরু, আলু কড়াইশুঁটি দিয়ে সেই ফাটাফাটি। এটা জিলিপি নয়, আমিত্তি, জব্বর খেতে, সঙ্গে ডিম সিদ্ধ তো আছে। তো ব্রেকফাস্টটা শেষ করি। একদম ফ্রেশ হয়ে চলে আসলাম ইনাদের দুর্দান্ত খাবারের জায়গাতে। এই জায়গাটাও যেরকম অসাধারণ লাগছে, আর এখানে চারিদিকে প্রাকৃতিক পরিবেশটাও সেরকম, পাখির গুঞ্জন শুনতে পাচ্ছি চারিদিকে। তার মধ্যে বসে পড়েছি 1500 টাকার প্যাকেজের অন্তর্গত দুপুরের খাবার নিয়ে। একদম 1500 টাকায় কিন্তু জব্বর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দুপুরবেলাতে। সকালে ব্রেকফাস্ট দেখিয়েছি, কি আছে দেখিনি। স্টিম রাইস, আলু ফুলকপির সবজি, এটা পরিবর্তনশীল,
আলু পোস্ত, পেঁয়াজ দিয়ে নরম করে আলু ভাজা, শসা গাজর, ভেজ ডাল, মাছ হিসাবে রুই বা কাতলা মাছের মধ্যে কিছু একটা থাকবে, আজকে রুই মাছ আছে, পাঁপড় ভাজা, চাটনি, টক দই। শুরু করছি প্রথমে আলু পোস্ত দিয়ে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম যেখানেই যান না কেন আলু পোস্তটা সকলের খুবই প্রিয়, সঙ্গে লেবুও আছে এখানে। আলু পোস্ত খেতে খেতে একটা কথা বলি, এখানে 1500 টাকার প্যাকেজের কথা তো শুরু থেকে বলছি আপনাদেরকে। 1500 টাকার প্যাকেজের বাইরেও আপনারা চাইলে আলাদাভাবে রুম রেন্টও নিতে পারেন। এখানে প্রতিটা রুমে 4 জন করে থাকতে পারে, শুরুতে দেখিয়ে দিয়েছি কারণ দুটো কুইন সাইজের বেড আছে। 2200 টাকা পড়বে সেক্ষেত্রে রুম রেন্ট, আর সেক্ষেত্রে খাবারটা আপনাকে আলাকাটে নিতে হবে। জবরদস্ত আলু পোস্ত। তো এবার শুরু করি ভেজ ডাল দিয়ে। তোমাদের ধনে পাতা দেখছি অনেকটাই দিয়েছে, তোমার ডাল দিয়ে মাখিয়ে নিই। জবরদস্ত বানিয়েছে ডাল, সঙ্গে পেঁয়াজ কালো জিরা দিয়ে নরম করে আলু ভাজা। এটা তো বাঙালি বাড়িতে খুব খায় এবং ভালো লাগে। জব্বর। সঙ্গে আছে আলু ফুলকপির সবজি, গোটা গরম মশলা দিয়ে দুর্দান্ত বানিয়েছে, সঙ্গে স্যালাড তো আছেই, সঙ্গে একটু লেবু চিপে নিই। বাহ! এবার রুই মাছ নেওয়ার পালা। আর তার সঙ্গে বলি এখানে ডাল ভাত সবজি কিন্তু আনলিমিটেড, সঙ্গে মাছ টাছগুলো কিন্তু লিমিটেড। ধনেপাতা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে বানিয়েছে। পেঁয়াজের গ্রেভি দিয়ে মাছের ঝোল। রুই মাছ দেখুন, ফ্রেশ রুই মাছ, রুই মাছের ঝোল দিয়ে দুপুরে খাবার কিন্তু জমে ক্ষীর। সাথে পাঁপড় আছে, চাটনিও আছে, আর টক দই আছে। এগুলো নতুন করে কিছু বললাম না, নিশ্চয়ই ভালোই হবে। এখন আমরা ছুটে চলেছি মাঠা পাহাড়ের একদম পাদদেশে, সঙ্গে গ্রাম ভ্রমণ করতে। তার জন্য আমরা এগিয়ে চলেছি। এবার বিভিন্ন রকমের চড়াই উতরাই পার করে যেতে হবে। এই জঙ্গলে শোনা যায় ময়ূর আছে অনেক, সকালবেলা নাকি ডাক শোনা যায়, দেখা যাক শুনতে পাই কিনা, দেখতে পেলে তো হয়েই গেল। বেশ কিছুটা বাইক রাইড করে চলে আসলাম পাহাড়ের পাদদেশে। আর এখান থেকে দেখুন সানসেট দেখা যাচ্ছে, সূর্যাস্ত হচ্ছে পাহাড়ের কোলে, একটা আলাদাই মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। যারা পুরুলিয়াতে আসবেন তাদের এই পাহাড় জঙ্গল আর এই খাল পলাশের মধ্যে আপনার একটা আলাদা মনোরম দৃশ্য অনুভব হবে। প্যাকেজের অন্তর্গত চলে এসেছে ভেজ পকোড়া, আর একটু আগে চা এসেছিল, চা আমরা খেয়ে নিয়েছি। ভেজ পকোড়ার সাথে আছে কাঁচা লঙ্কা আর আছে টমেটো কাঁচা। তো ট্রাই করা যাক। এখানে যখন যা যা আছে পেঁয়াজ টেয়াজ দিয়ে বানানো আছে, সঙ্গে টমেটো কেচাপ দিয়ে দুর্দান্ত। তবে একটা কথা, যারা 2 দিনের জন্য থাকবেন কমসে কম, তাদের সেকেন্ড ডে থেকে কিন্তু চিকেন পকোড়া পাবেন। সন্ধ্যাবেলাতে এখানে দুর্দান্ত কিন্তু বনফায়ারের ব্যবস্থা আছে, ফাটাফাটি। আর এরপরে হবে বারবিকিউ। বনফায়ারের পরে কাঠের আগুনটা নেভানোর পরে কাঠকলের মধ্যে তৈরি হচ্ছে কিন্তু এখন বারবিকিউ। এই বারবিকিউ চিকেন কিন্তু আপনারা এখানে আসলে পরে অন ডিমান্ড পেয়ে যাবেন, তবে এটা প্যাকেজের বাইরে। তো বারবিকিউ চিকেন কমপ্লিট। তারপর দেখতে বাটার দিয়ে জবরদস্ত ব্রাশ করা আছে, একটু চাট মশলা দেওয়া আছে, সঙ্গে পেঁয়াজ দিয়ে দিয়েছে, কুচো পেঁয়াজ। জবরদস্ত লাগছে, কালার টেক্সচার কিন্তু হেভি এসছে। কালার দেখুন, এক ক্লাস কোয়ালিটির বারবিকিউ, ফাটাফাটি হয়েছে। পাশে মনে কোথাও যাত্রা হচ্ছে, তার আওয়াজ আসছে, রাতে একটু হালকা হাওয়া বইছে, জব্বর লাগছে। তো রাতের খাবার নিয়ে বসে পড়েছি। বাইরে কিন্তু বেশ একটু আগে বৃষ্টিও হচ্ছিল, আর ওয়েদার কিন্তু বাম্পার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর তার মধ্যে এই খাবারের যে জায়গাটা দুর্দান্ত প্লেস, কারেন্টটাও চলে গেল, একদম জবরদস্ত ওয়েদার। আর যদি এখানে জেনারেটরের ব্যবস্থাও আছে, আর সেখানে রাত্রেবেলা কিন্তু থাকবে কিন্তু রুটি, চাইলে আপনি রুটির পরিবর্তে ভাতও নিতে পারেন, সঙ্গে 1 পিস মিষ্টি আছে, বেগুন ভাজা, আর আছে রাতের জন্য স্পেশাল চিকেন। এটা কিন্তু আপনাকে প্রতিদিনই পাবেন। জবরদস্ত ঠান্ডা লাগছে, তার মধ্যে রুটি আর তার সাথে বেগুন ভাজা। ও এই ঠান্ডায় পুরো জমে ক্ষীর। এবার রুটির সাথে একটু চিকেন দেখা যায়, বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রেভিটা কি বানিয়েছে, ফাটাফাটি। এখানে কিন্তু রুম সার্ভিসের ব্যবস্থা আছে, রুমে খেতে চান রাতের খাবারটা সেটাও পেতে পারেন। জানাটা চালিয়ে দিয়েছে, তো সুতরাং ভয়ের কোনো ব্যাপার নেই। সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে, উড়ে বাপরে বাপ, ডেঞ্জার ওয়েদার। সকালে ব্রেকফাস্ট ফাটাফাটি ছিল, দুপুরে জব্বর খেয়েছি মাছ দিয়ে, সন্ধ্যাবেলা স্ন্যাক্স, রাত্রেবেলাতে চিকেন রুটি, তাহলে ভাতও পেতে পারেন। ফাটাফাটি ব্যবস্থাপনা। 1500 টাকার মধ্যে অবনির্মিত রুমে থাকা, সঙ্গে এই খাবার, জমে ক্ষীর, পুরো ফাটাফাটি আয়োজন। খাওয়াটা শেষ করি, কাল সকালে দেখা হচ্ছে। রাত্রে ভয়ানক বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন দেখে মনেই হচ্ছে না যে কোনো বৃষ্টি হয়েছে।
গুড মর্নিং সকলকে। নেক্সট ডে মর্নিং আমরা একটুখানি রিসর্ট থেকে বেরিয়েই চলে আসছি সামনেই, মানে রিসর্টের সামনেই আছে একটা ড্যাম। যদি এখন জলটা শুকিয়ে গেছে, চলুন ড্যামটা একটু ঘুরে নিয়ে যাবে। এই মাথাবরুং যে পাহাড়টা আছে আর পাশেই আছে চামটাবরুং, আর সেখানে কিন্তু একটা বাঁধ আছে। যদি এখন জল নেই, যখন বর্ষাকাল আসে বন্যার সময়তে বাঁধের সামনে কিন্তু প্রচুর জল থাকে, আর এই বাঁধ পার করে কিন্তু সেই জলগুলো যখন যায় এই জায়গাটার রূপরেখাটাই বদলে যায়। আর এটা কিন্তু মানে এই রিসর্টের একদম গায়ে লাগানো। এখন আমরা ছুটে চলেছি একটু গভীর জঙ্গলের দিকে, যেখানে খুব একটা মানুষজন যায় না, একটু অফরোডই বলা যেতে পারে। সেখানে একটু রিস্ক নিচ্ছি আমরা। অসাধারণ জঙ্গলের একদম শোভা দেখতে দেখতে মন প্রাণ খুলে যাচ্ছে। আর এর পরেও জঙ্গল 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 জঙ্গল, আর এখানে এসে কিছুটা সময় কাটালে পরে ওফ, এটা যেন প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো। ওহ, ফেব্রুয়ারি শেষে এসেও দেখতে পাচ্ছি যে পলাশ ফুল এখনো হয়নি, মানে বেশিরভাগ গাছের পাতাই এখনো ঝরেনি। পাতা ঝরবে, কুড়ি আসবে, তারপরে ফুল হতে হতে এইবার মনে হচ্ছে পলাশ ফুল আস্তে আস্তে মার্চ মাঝামাঝি হবে, এবং তারপরে এপ্রিলের শেষ অবধি পাবেন কিন্তু পলাশ ফুল। তো নেক্সট ডে মর্নিং আমরা আবার ব্রেকফাস্টে এখানে আজকে নিয়েছি হচ্ছে আলুর পরোটা। এখানে আলুর পরোটা হোক বা লুচি হোক বা রুটি হোক, যেটা আপনি চাইবেন সেই হিসেবে কিন্তু পাবেন, সেটাকে আগে থেকে আপনাকে কনফার্ম করতে হবে। আর সঙ্গে আছে আলুর মটরের তরকারি। কালকে আলু মটর ছিল, আজকে মোস্ট প্রবলি আলুর তরকারি হতে পারে। বিভিন্ন রকম সবজি ঘুরিয়ে ফিরিয়ে করা হয়, ডিম সেদ্ধ আর একটা মিষ্টি হিসেবে জিলাপি। এটা কিন্তু আপনারা চয়েস করে নিতেই পারেন। এই দেখুন ভিতরে কিন্তু আলুর স্টাফিং দেওয়া আছে, দিয়ে সুন্দর গরমা গরম আলুর পরোটা জব্ব বানিয়েছে। এটা অনটা ঘুগনির মতো হয়ে গেছে, ফাটাফাটি। বাম্পার খেতে। অযোধ্যা পাহাড়ে প্রচুর সাইট সিন করার জায়গা আছে। আমরা তো অযোধ্যা পাহাড়ের একদম প্রাণ কেন্দ্রতেই আছি, আর এইখান থেকে কয়েকটা সাইট সিন ভাবছি দেখে নেবো, যদিও সব দেখার সুযোগ বা সময় হবে না। জঙ্গলের মধ্যে দিয়ে আর দুর্দান্ত রাস্তা পেরিয়ে চলে আসলাম মাঠা পাহাড়ের সামনে। এই দেখুন মাঠা পাহাড় সামনে দেখতে হচ্ছে সিঁড়ি আছে, সিঁড়িতে মানে উপরে ওঠা যায়, আর জায়গাটা একদম পুরো মানে মনোমুগ্ধকর। মাটা পাহাড়ে ওঠার মুহূর্তে দেখতে পাচ্ছি অসাধারণ একটা বট গাছ, বিরাট বড়। তার ডালপালাটা দেখুন কোথায় কোথায় চলে গেছে, উড়িয়ে সাব্বাস। প্রচুর সিঁড়ি বানানো আছে, আর সেই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছে একদম অনেকটাই উপরে। দম বেরিয়ে যাচ্ছে, 350 মিটার প্রায় উপরে উঠতে হবে। হেঁটেই চলেছি, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটু দেখুন তরতরিয়ে উপরে উঠে চলেছে, শরীরটা দেখুন কিরকম ফিটনেস বজায় রেখেছে। উপর থেকে দেখুন পাহাড়টা অনেক খাড়াই, একদম দেখা যাচ্ছে পুরোটাই জঙ্গল, বেশিরভাগটাই শালের জঙ্গল। বেটো কেমন লাগছে ভাই? ভালোই লাগছে, হাঁপাতে হচ্ছে বেশি। হ্যাঁ, কে তো হবেই, স্বাভাবিক, এটা সকলকেই করতে হয়। অ্যাডভেঞ্চার বলো, ট্রেকিংও হয়ে গেল একদম, দুটোর মজা একসাথে একসাথে। এখন সিঁড়ি শেষ, তারা বিট্টু বোল্ডারে পাড়া, বোল্ডার পাথর সব বড় বড় আছে, তার সেটা পার করে আগে এগিয়ে যেতে হবে। এখন শুধু পাথর আর পাথর, পাথর পেরিয়ে আমরা হেঁটেই চলেছি। জব্বর জার্নি হচ্ছে, মানে ট্রেকিং হচ্ছে, ফাটাফাটি ট্রেকিং হচ্ছে। ট্রেকিং করে যাচ্ছি, আসতে একটু কষ্ট হচ্ছে ঠিকই, এটাই তো এক্সাইটমেন্ট। 350 মিটার উপরে উঠে এসেছি, আর 120 মিটার দেখাচ্ছে এখানে, 120 মিটার গেলেই হয়ে যাবে। এখন লাস্টে যে এসে একদম খাড়াই 75 ডিগ্রির মতো হবে অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি পাহাড়টা আছে। 550 মিটার মতো হবে হাইট। মাঠাবুরু পাহাড়ের একদম টপে যেতেই হবে, প্রচুর কষ্ট হচ্ছে কারণ অভ্যাস তো নেই। হ্যাঁ, চলে আসো বন্ধুগণ উপরে। একটু হাঁপিয়ে গেছে অনেকটা, বলো বিবর্ষ হাঁপিয়ে গেছে, বিট্টু মাঝে মাঝে একটুখানি ডিমোটিভ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বলেছি যেতেই হবে, হাল ছাড়বো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে। ওয়েলকাম, কাছাকাছি আছে। আর উপরে যে ডগিটা আমাদের নিচে আমাদের সাথে আসছিল সে উপরে বসে আছে। লাস্টের অংশটা দেখুন, পুরোপুরি পাথর, পাথর মানে বড় বড় বোল্ডার শুধু নয়, শুধু পাথর টপকাতে হবে এখন। এই জায়গাটা হচ্ছে ডেঞ্জার চ্যালেঞ্জ বিট্টু, সেই ডেঞ্জার চ্যালেঞ্জ এখন লাস্ট মোমেন্টে। ওয়াও, ফাটাফাটি লাগছে, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। মাঠাবুরু পাহাড়ের একদম টপে চলে আসলাম, 550 ফুট ট্রেকিং করে আসলাম, যার মধ্যে চড়াই উতরাই তো প্রচুর ছিল, শুধু জবরদস্ত রাস্তা। সেখানে চলে আসলাম মায়ের মন্দিরে, মাঠাবুরু মায়ের মন্দিরে চলে আসলাম। মন্দিরটা হয়তো এখন বন্ধ থাকতে পারে, সামনে যাবো, জায়গাটা ঘুরবো। আর আমাদের সাথে বহু পর্যটক আসছিল, কিন্তু তাদের মধ্যে 95% দেখলাম অর্ধেক রাস্তা দিয়ে চলে গেল। তো সুতরাং একটা জিনিস বুঝলাম, শেষ অবধি যাওয়ার জন্য কিন্তু লড়াই চালিয়ে যেতেই হবে। এখানে এসে দেখতে পাচ্ছি মন্দিরের দরজা বন্ধ, দুপুরবেলা বেশিরভাগ মন্দিরই বন্ধই থাকে। এখানে যে আসতে পেরেছি এর জন্য সত্যি খুব প্রাপ্তি অনুভূতি হচ্ছে, খুব ভালো লাগছে, ভালো লাগার ব্যাপারটা খুব কাজ করছে। তরুলতা রিসর্ট থেকে কিন্তু এই ফ্ল্যাগটা দেখা যায়। এখানে মনে হয় বলি হয়, বলির কাঠ দেখতে পাচ্ছি, আর দেখে তো মনে হচ্ছে সব রক্তের দাগ। চিন কুয়ার উপর বসে আছেন মহারাজ। মহারাজ কেমন লাগছে এখানে? ব্যাপক লাগছে, ব্যাপক শান্তি, উপরে এসে সত্যি শান্তি। আর এখানে কুয়ার মধ্যে জল নেই,
কুয়া বা কুয়ো যেটাই বলে আর কি। এই দেখো ডেপনেস কতটা, বাপ রে বাপ। মাঠাবুরু পাহাড়ের টপ থেকে চারিদিকের পাহাড়ের টপ গুলোকে দেখুন, অসাধারণ লাগছে। রেঞ্জ দেখা যাচ্ছে দেখুন, একের পর এক পাহাড়ের রেঞ্জ, আর পুরো হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা যাচ্ছে। কি লাগছে, পুরো টপ ভিউটা দেখতে পারবেন আপনি। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের টপ ভিউ দেখতে গেলে কিন্তু এইখানে আপনাকে একবার আসতেই হবে। একটু কষ্ট আছে কিন্তু তারপরে মজা আছে। অনেক কষ্টে আমরা নেমে যাচ্ছি, অনেক কষ্টে নেমে নেমে ধীরে ধীরে নেমে যাচ্ছি। মাঝে মাঝে একটু দাঁড়াতে হচ্ছে, পুরো কাপ ধরে যাচ্ছে, কিন্তু এটাই এক্সপিরিয়েন্স। এবার চলে আসলাম পুরুলিয়ার চড়িদাতে, মুখোশ গ্রামে। এর আগেও এসেছি, এখানে প্রচুর ঘরে ঘরে প্রচুর দোকান আছে, সেখানে মুখোশ তৈরি হয়। একটু দেখা যাক। এইটা হচ্ছে পুরুলিয়ার আসল যে ছৌ মুখোশ, আর এই ছৌ মুখোশটাই কিন্তু দেখেছিলাম তরুলতা রিসর্টে। তো দুজনের জন্য দুটো নিয়ে নিচ্ছে আমরা ছৌ দুর্গা। দেখুন কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এখানে কিন্তু একটু বার্গেনিং করে নিতে হবে, এখানে বিভিন্ন রকম দামের হয়, কিন্তু সেক্ষেত্রে বার্গেনিং করে আপনাকে কিন্তু নিতে হবে। তো জবরদস্ত ঘুরে আসলাম, একদম অযোধ্যা পাহাড়ের আশেপাশে একটু ঘুরলাম। মেনলি তো মাঠা পাহাড়ের টপে উঠে তো মন খুশ। আর এসে 1500 টাকা প্যাকেজের অন্তর্গত দুপুরে খাবার চলে এসেছে। এখন কিন্তু জবরদস্ত খাওয়া দাওয়া ব্যবস্থা আছে। দুপুরবেলা প্রতিদিন এটা একদম বাম্পার খাবার দেয়। কী কী আছে একটু বলে নিই। ভাত, তার সঙ্গে আছে একটা মিক্স ভেজ সবজি, সবজিটা সবসময় পরিবর্তনশীল। কালকে দিয়েছিল ফুলকপির সবজি, আজকে একটা অন্য সবজি আছে। আর একটা সবজি থাকে, সেই সবজিটা যদি কোনো কারণ না থাকে তাহলে ওনার ডিমের অমলেট দিয়ে দেয়, সাধারণত থাকেই। ভেজ ডাল, সঙ্গে আছে ঝুড়ি আলু ভাজা, এটা চাইলে নরম করেও আলু ভাজা হতে পারে। স্যালাড হিসেবে আছে শসা, গাজর, লঙ্কা, লেবু। প্রতিদিন রুই বা কাতলার মধ্যে একটা থাকবেই, যেরকম আজকে রুই মাছই আছে। ঘিও দেওয়া থাকে, চাটনি, টক দই, পাঁপড়। অলরেডি ডাল দিয়ে মাখিয়ে নিয়েছি, কিন্তু একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে ঘি। একটু ঘি দিয়ে নিই, ঘি দিয়ে ডাল দিয়ে সেই খেতে। সঙ্গে ঝুড়ি আলু ভাজা, সঙ্গে আছে মিক্স ভেজ, পালং শাক দিয়ে মিক্স ভেজ। পালং শাক নয়, পুঁই শাক দিয়ে মিক্স ভেজ, অমলেট, স্যালাড হিসেবে শশা। মাছও আছে, একটু মাছটা দেখিয়ে দিই আপনাদেরকে। দেখে তো ফ্রেশই মনে হচ্ছে। পেঁয়াজের গ্রেভি দিয়ে জবরদস্ত রুই মাছ, এবং কাল খেয়েছিলাম। তো 2 দিনের প্যাকেজে আসলে শুরুতেই বলেছিলাম যে প্রথম দিন তো ভেজ পকোড়া, দ্বিতীয় দিন কিন্তু অবশ্যই থাকবে চিকেন পকোড়া। তো এই হচ্ছে চিকেন পকোড়া, জবরদস্ত কালারফুল। এখানে 6 পিস দিচ্ছে, সঙ্গে টমেটো কেচাপ আছে, আর কুচো পেঁয়াজ আছে, আর সাথে আছে লাল চা, যদি আপনি দুধ চাও পেতে পারেন। তো টেস্ট করা যাক। দেখুন ফ্রেশ চিকেন, উপরে হালকা কোট দিয়ে জবরদস্ত চিকেন পকোড়া, আর সঙ্গে চা। চা খেতে খেতে একটা কথা বলি, এখানে আমি শুরু থেকে বলছি, এখানে প্যাকেজ কস্ট 1500 টাকা, তার মধ্যে 4 বেলা খাওয়া দাওয়া আছে। কিন্তু যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, তাদের জন্য এখানকার মালিক কর্তৃপক্ষ থেকে একটা অফার দেওয়া হয়েছে। আমার সাবস্ক্রাইবাররা 10% ডিসকাউন্ট পাবেন যদি আপনারা এখানে বুকিং করেন। ফটাফট বুকিং করে নিন। সামনে পলাশ ফুলের একদম ভান্ডার আসতে চলেছে, দোল তো আছেই, পলাশটা এবার এখনও পুরোপুরি আসেনি, পলাশ আসবে মোটামুটি আরও 1 মাস থাকবে। তো পুরোপুরি পলাশ ফুল এনজয় করার জন্য কিন্তু এই মাঠা পাহাড়ের কোলে তরুলতা রিসর্টে চলে আসুন। একদম নতুন রিসর্ট, ডিসকাউন্টও দিচ্ছে, মানে 1350 টাকা প্রায় হচ্ছে। 1350 টাকায় জবরদস্ত এনজয় করে যান। আপনারা যদি 1500 টাকা প্যাকেজে না যান, তাহলে রুম রেন্ট তো আপনাদের আগেও বলেছি 2200 টাকা করে, আর সেখানেও কিন্তু 10% ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন করে জায়গার। বাই।